মাত্র ৩টি উপকরণ দিয়ে বানিয়ে নিন ভীষণ মজাদার ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিমটা খেতে ভীষণ মজার। এখন তো আমের সিজন, আর এই সিজনটাতে প্রচুর পাকা আম পাওয়া যায়। চাইলে এই পাকা আম দিয়ে খুব সহজে মজাদার এই ম্যাঙ্গো মালাই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। আইসক্রিম তৈরির জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ৩ কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে প্রায় হাফ লিটারের থেকে একটু বেশি পরিমাণ দুধ রয়েছে, আর চেষ্টা করবেন একটু ঘন দুধটা নিতে। দুধটাকে আরও একটু ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তবে দুধটা যদি বেশি ঘন হয় তাহলে আর গুঁড়ো দুধটা দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন, তবে পাকা আমে অনেকটাই মিষ্টি থাকে, তাই চিনিটা একটু বুঝে দেবেন। এবারে এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, আর চুলাটা জ্বালিয়ে এটাকে নেড়েচেড়ে আমি জাল করে নেব। এখানে 3 কাপ দুধকে জাল করে আমি 2 কাপ করে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দুধটা ফুটে উঠেছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি দুধটা জাল করে নিচ্ছি। প্রায় 10-15 মিনিট পর দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গিয়েছে। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, কমেও গিয়েছে কিছুটা। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এই মালাইটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন দর্শক, দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দুধটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাকা আম। চেষ্টা করবেন একটু মিষ্টি আমটা এখানে ব্যবহার করতে, তাহলে আইসক্রিমের টেস্টটা ভালো হবে। আমটা দেওয়া হয়ে গেলে এখানে আমি যে মালাইটা করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা দেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। খুব ভালো করে মিহি করে এটা ব্লেন্ড করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো আঁশ বা দানা না থাকে। 3 মিনিটের মতো আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন দর্শক, আইসক্রিমের মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ডে আইসক্রিমটা সেট করে নিতে পারেন। এবারে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর একবারে বেশি করে একদম ভর্তি করে দেওয়া যাবে না। একটু ফাঁকা রেখে আমি মোল্ডের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমার চ্যানেলে আরও একটা ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এবারে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। এখানে আমি একটা ফয়েল পেপার কেটে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে আমি মুখটা খুব ভালো করে সিল করে দিচ্ছি। এই তো খুব ভালোভাবে আমি মুখটা সিল করে দিয়েছি। এবারে আমি ছুরি দিয়ে মাঝ বরাবর একটু করে ছিদ্র করে নিচ্ছি। বেশি করে ছিদ্র করা যাবে না, হালকা করে একটু ছিদ্র করে নিতে হবে। আমি মাঝ বরাবর করে এভাবে ছিদ্র করে নিচ্ছি। আইসক্রিমটা যেন দোকানের লুক আসে, সেজন্য এখানে আমি কিছু আইসক্রিমের কাঠি নিয়েছি। আপনারা চাইলে মোল্ডের সাথে যে ঢাকনাটা থাকে সেটা দিয়েও আইসক্রিমটা সেট করে নিতে পারেন, তবে এভাবে আইসক্রিমের কাঠি দিয়ে সেট করলে আইসক্রিমটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এই তো এভাবে করে আমি এটাকে সেট করে নিয়েছি। বাকি যে ব্যাটারটুকু ছিল সেটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। এর মধ্যে এটা খুব সুন্দরভাবে জমে যাবে। প্রায় 8 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। দেখুন দর্শক, আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে রেখে দেব, তাহলে আইসক্রিমটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। আপনারা চাইলে একটু পানির মধ্যেও চুবিয়ে রাখতে পারেন কিছুক্ষণের জন্য। প্রায় 1 মিনিট পর দেখুন দর্শক, আইসক্রিমটা খুব সুন্দরভাবে বের হয়ে আসছে। একে একে সবগুলো আইসক্রিম আমি বের করে একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই গরমে চাইলে আপনারা এভাবে আইসক্রিমটা বেশি করে বানিয়ে রাখতে পারেন। ভিডিও করতে করতে আমার আইসক্রিমটা একটু গলে গিয়েছে। এই আইসক্রিমটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। আমার রিকোয়েস্ট থাকবে, এই গরমে একবার হলেও এই মালাই আইসক্রিমটা বাসায় বানিয়ে খাবেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। আজকের এই আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।